ইন্দোনেশিয়ার পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আজাদ কাশ্মীরের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। তুরস্কের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এই শাহজালালের দেশে, আহমদ শফির দেশে, মুসলমানদের দেশে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, এটাই আমাদের দাবি, ঠিক কিনা বলেন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদের থানা ভেঙে দাও, করে দাও। ইসলামের শত্রুরা উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি, নারে তাকবীর। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর পরে, আস্তে কইছে আমার নবীর পরে নবী নাই। এক নবীর পরে আরেক নবী আসতো, আমার নবীর পরে নবী নাই। তবে এই জমিনে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর কথা কে বলবে? এ দায়িত্ব আমরা উলামায়ে কেরামরে দেয়া গেছে, উম্মতি মুহাম্মদীরে দেয়া গেছে। আজকের মাহফিলে আমি দেখতে চাই যদি নবীওয়ালা উলামায়ে কেরাম ডাক দেয় আল্লাহর জন্য, নবীর জন্য। সাহাবায়ে কেরাম স্ত্রীকে কুরবানি দিছে, ইব্রাহিম নবী আল্লাহর জন্য নিজের জান আগুনে দিছে, আল্লাহর জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিছে, আল্লাহর জন্য নিজের সন্তানের গলায় ছুরি দিছে। ইব্রাহিমের সন্তানদেরকে আজকের মাহফিলে বলতে চাই যদি উলামায়ে কেরাম ডাক দে নবীর দাওয়াতের জন্য বুকের তাজা রক্ত দিয়া ইসলামের পক্ষে জানমাল দিতে কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে দেখা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা, নারে তাকবীর। কইছে না যেটা কইছেন কাদিয়ানীরা কাফের, যেন বোঝা যাইতাছে বলে কাদিয়ানী কাফের না। গলা ফাটাইয়া সুরে সুরে এটা যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যা, যে মন্ত্রীর এলাকার দাবি, নবীর আশেকদের দাবি কাদিয়ানীরা মিলিক করেন, একদল মানুষ বিএনপি করেন, একদল মানুষ জাতীয় পার্টি করেন, অসুবিধা নাই। যার মন চা বিএনপি করেন, যার মন চা আওয়ামী লীগ করেন, যার মন চা জাতীয় পার্টি করেন। আমরা মাইকের সামনে কোনো দলের নেতার বিরুদ্ধে বলবো না, পক্ষে বলবো না, আমরা বলবো আল্লাহ এবং নবীর পক্ষে। আরো জোরে হুজুর আপনারা আলেম উলামা মানুষ, ঠান্ডা ঠান্ডা কথা কইবেন। আমি কই না, সব জায়গায় ঠান্ডা কথা কইলে হয় না। বলে কেন? যারা আওয়ামী লীগ করেন, শেখ মুজিবরে গালি দিলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যায়। যারা বিএনপি করেন, জিয়াউর রহমানরে গালি দিলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যায়। যারা জাতীয় পার্টি করেন, এরশাদরে গালি দিলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের আল্লাহ নবীরে গালি দিলে আমাদের শরীরে রক্ত গরম হয়ে যায়। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এই আওয়াজটা ওলিউল্লাহ সুবহানের ওয়াজ শুনতারতেন না। ওই যে দেখেন না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, হেরা অস্ত্রের যানজট শুরু হয়ে গেছে, কার চাইতে কেন অস্ত্রের মোকাবেলা করতারে। আরে আমরা মুসলমান, আমাদের সাথে ইউক্রেনের অস্ত্র নাই, আমাদের সাথে রাশিয়ার অস্ত্র নাই, আমাদের সাথে আমেরিকার অস্ত্র নাই, আমাদের সাথে যুক্তরাষ্ট্রের অস্ত্র নাই, আমাদের সাথে ইউরোপের অস্ত্র নাই। তবে আমরা মুসলমানদের কাছে এমন একটা হাতিয়ার আছে যে হাতিয়ারের মোকাবেলা সারা বিশ্বের বেঈমান কাফেররা করতে পারবে না, ঠিক কিনা বলেন? বলে হুজুর এটা কেমন অস্ত্র? কালকে আমার বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে। ওলিউল্লাহ সুবহানী এমন এক তথ্য দেয়া গেছে, তার কাছে বলে এমন এক অস্ত্র আছে যে অস্ত্রের মোকাবেলা রাশিয়ার অস্ত্র করতে পারতো না। আরে শূন্য রাখো, আমরার অস্ত্র কোনো বোমা না, কামান না, পিস্তল না। আমাদের কাছে একটা অস্ত্র হইলো এটা নারে তাকবীরের আওয়াজ। আরো জোরে কর, হইছে না? আরো জোরে কর। আমার ভাই আল্লাহু আকবার আওয়াজ দিছে, নারে তাকবীর, আল্লাহু আকবার।
যেন বোঝা যাইতেছে 100 বছরের বুড়া। আমরা তো সেই মুসলমান যে শাহজালাল সিলেটের জমিন আইসা আল্লাহু আকবার আওয়াজ দিছে, গড়গোবিন্দ রাজপ্রাসাদ ভাঙ্গা চুরমার হয়েছে। আমরা তো সেই মুসলমান বদরের প্রান্তরে 313 জন আল্লাহু আকবার আওয়াজ দিছে, হাজার বেঈমান কাফের নাচতে নাবুদ হয়া মুসলমানের ইসলামের পতাকা উইরা গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার আওয়াজ নতুন না, আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল আদম আলাইহিস সালাম, আতঙ্ক সৃষ্টি হয়েছে ইবলিস শয়তানের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল নমরুদের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল মুসা কালিমুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ফেরাউনের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল ঈসা রুহুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল বনী ইসরাইলের রক্ত পিয়াসীদের অন্তরে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল রোম পারস্য সম্রাটের অন্তরে। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। অতএব মুসলমান, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। আমি আপনাদের সামনে আমার রসুলের শানে কয়েক মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছে? যাইবেন গা কেডা ওয়াজে লাগায়? যারা গেছো গা, আসিতেছে করোনা ভাইরাস। কোরআনের মাহফিল রাখিয়া বাড়িতে গিয়া ঘুমায় তাহ। তোমার মতন ফুতাইল্লা মুসলমান রে সাইজ করার লাগে এই করোনা ওমিক্রনের আগমন। আরো জোরে ক। কোরআনের মাহফিলে বসে থাকতে তোমার ভাল লাগে না? তোমারে হোম কোয়ারেন্টাইন আল্লাহ হুতায়া রাখবো, হাসপাতালে শোয়া রাখবো। আল্লাহ যে আমারে আপনার এই পর্যন্ত সুস্থ রাখছে, খুশি না বেজা? এজন্য জোরে সুরে একবার কন আলহামদুলিল্লাহ। এলা আসেন, একজন উড়াউড়ি করবেন না। যারা এখনো ঘরে ঘুমান নাই, যে সমস্ত যুবক বাসায় চলে গেছে, মা আপনার সন্তানটাকে মাহফিলে পাঠায়া দেন। আপনার স্বামী বাসায় চলে গেছে, তারে আদবের সাথে মাহফিলে পাঠায়া দেন। আজকের মাহফিলে তারাই আসতে পারবে যাদেরকে আমার আল্লাহ আখিরি দোয়া পর্যন্ত বৈশা থাকার টিকিট দিছে। যারে আমার আল্লাহ পারমিশন দেয় নাই, রশি দিয়া বান দিলেও সে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার রসুল সম্পর্কে। আল্লাহ তাআলা 1,24,000 নবী রসুল পাঠাইছে। নবী রে আল্লাহর বাড়িতে আল্লাহ কেনে নিল, জানার দরকার আছে না নাই? আরো জোরে কর। আদম আলাইহিস সালামের আল্লাহ সবার আগে বানাইছে। জান্নাতের ভিতরে আদম নবী জিন্দা হওয়ার পরে দেখে জান্নাতের গিটে গিটে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, আরশের গিটে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহ রে কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার সাথে কার নাম গো রাখি লালে কিয়া। আকাশ থেকে জবাব আসে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত। যা সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দেয়া কয়, ফালাউলা মুহাম্মাদুন ওমা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ ডেকে বলে, আদম যেই নবীরে না বানাইলে, ওমা খালাকতুল আদামা তুমি আদম রে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা জান্নাত বানাইতাম না, ওয়ালান নার দুজক বানাইতাম না। আল্লাহ ডেকে বলে, আদম আমার কাছে প্রশ্ন করতে আসো। আল্লাহ সবার আগে বানাইছো আমারে, নামটা তো আমার মুহাম্মদকে। আল্লাহ ডেকে বলে, আদম যেই নবীর উসিলা তোমারে বানাইছি তিনির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বুঝা ফেলাইছে রে, ওই নবীর লোকে টাক্কুর দিলে কাম হইতো না। এই নবীর উসিলা আমি আদম রে বানাইছি। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহকে মোরা ভালোবাসি, রাসূল মুদের প্রিয় নবী। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সব নবীর উসিলা বানাইছে। এখন আমার নবীরে দেখার জন্য আকুল আবেদন জান, আপনারা তো নবীর ওয়াজ শোনার জন্য বসা। আমার নবী সৃষ্টির আগে নবীরে দেখার জন্য আসমান জমিন রাত দিন আরশ কাঁদছে। আল্লাহু আকবার কোন।
আর তুমি কপাল পুরা নবীর ওয়াজ ঘরে বসে থাকো, রাস্তায় বসে থাকো, ওয়াজে আসো না। তোমার মতন কপাল পুরারে মালিক ফেরেশতা গল্লাটা বাইরে সাইজ করবো, ঠিক কিনা বলে? আসমান আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ তোমার পয়গম্বর কোন আসমানে যাইব? আল্লাহ ডাইকা কয় আমার পয়গম্বর আমার আরশের নিচে, আমার আরশের নিচে বাইত আরব দেশে, আমার আরশের নিচে আসমানের নিচে যাইব। এখন বাংলাদেশের আসমান ডাক দেখো, আল্লাহ আমরা কি দোষ করলাম তোমার পয়গম্বর একটু দেখতাম না? ভাইয়ের আমার, বাংলার আসমান পাকিস্তানের আসমান অন্য অন্য আসমানেরা ডাক দেয়া কয় আল্লাহ তোমার পয়গম্বর আরবের আসমানের নিচে আসবে, বাংলার আসমান দেখতে পারবো না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার পয়গম্বর যেই পয়গম্বরের উসিলা আমগো আসমান রে বানাইছ, তোমার পয়গম্বর যদি দুনিয়ার জমিনে আসে আল্লাহ ওয়াদা দাও তোমার পয়গম্বর রে একবার হইল তামাম আসমান ভ্রমণ করে আমরা রে দেখাইবা। আল্লাহ আসমান যা, তোর দোয়া কবুল করে দিলাম। এবার জমিন ডাক ডাক, আল্লাহ কোন জমিনে তোমার হাবিব যাবে? আল্লাহ ডাক ডাক আরবের জমিন। বাংলার জমিন আল্লাহ আমরা কি দোষ করলাম? পাকিস্তানের জমিন কি দোষ করলাম? আমেরিকার জমিন কি দোষ করলাম? আল্লাহ ভাড়াইতা না, অসুবিধা নাই, ওয়াদা দাও তোমার পয়গম্বর দুনিয়ায় আসলে একটা সেকেন্ডের জন্য হইলো পুরো আসমান দিয়ে ভ্রমণ করাই না। সুবহানাল্লাহ সকালে কয়ে রাগ টাগ করছেন নাকি সুবহানাল্লাহর সাথে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার জমিন ডাক দেয়া কয় আল্লাহ ওয়াদা দাও না তোমার পয়গম্বর দুনিয়ার জমিন আসার পরে তামাম জমিন ভ্রমণ করাইবা। আল্লাহ ডেকে বলে জমিন রে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। এবার দিন ডাক দেখো, আল্লাহ দিনের বেলা জুমার নামাজ দিছ, রমজান মাসে রোজা দিছ, এগুলা তোমার কাছে ছায়া নিছি না, তুমি নিজে খুশি হয়ে দিছ। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, তোমার পয়গম্বরে দিনের বেলা দুনিয়ার জমিনে পাঠাইবা। পাঠাইলে কি তৈব? আমি দিন ধন্য হয়ে যাবো। আরো জোরে আল্লাহ কদিন তোর দোয়া কবুল। এবার রাত আল্লাহরে রাখ দেখো, আল্লাহ রাত্রে বেলা লাইলাতুল কদর দিছ, সবে বরাত দিছ, এগুলো তো তোমার কাছে আকল আবেদন জানায় নেই, তুমি পছন্দ করে দিছ। তো তোমার কাছে একটা জিনিস চাই, রাহমাতুল্লিল আলামিন রাত্রে বেলা পাঠাইবা। আল্লাহ ডাক দেখো আমি তো দিনের লোকে ওয়াদা করে লাইছি, আল্লাহ আমি বিশ্বাস করি তুমি সবার ওয়াদা পুরা করতে পারো। আল্লাহ পারেনি? সবাই কইছেন আল্লাহ পারেনিও। আরো জোরে কর, আরো জোরে কর। যারা বাড়ি ঘুমাই রয়েছে ওয়াজে আয় না, ওয়াজরে গালি দে, আলেম উলামারে গালি দে, গাড়ির নিচে চাপা দিয়া ঠ্যাং ভাঙতো, আমার আল্লাহ পারেনি? আমরা যারা ওয়াজে বসে রয়েছি আজকে আখিরি দোয়ায় আমি মন খুলে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমার রসুলের ওয়াজ করি, তোমার প্রেমিকরা রসুলের ওয়াজ শুনে নবীরে দেখতে পারলাম না, মরার আগে আল্লাহ মক্কা মদিনা না ঘুরাইয়া মরণ দিও না। জোরে সুরে আমিন কন। আমি আপনাদের জন্য আজকে দোয়া করে যাব। মেরাজের ওয়াজ কইরা আল্লাহ দোয়া কবুল করতে পারেনি না? সবাই কয় না আল্লাহ পারেনিও। আল্লাহ যদি লিখালা ইমুকরে মক্কা মদিনার দাওয়াত করলাম, তেহা মিয়া টাকা আমনের ভিসে ঘুরবো, চিন্তা করতেছেন টেহা নাই, পয়সা নাই, রিক্সা চালাই, সিএনজি চালাই, চাল কিনবা, টেহা নাই, মক্কা মদিনার স্বপ্ন নিয়া আল্লাহ কবুল করলে টাকা লাগবে না, টাকা তোমার ভিসে বস্তা দিয়ে আল্লাহ ঘুরাইবো। আল্লাহ পারেনি? একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। রাত কো আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি সবার দোয়া কবুল করতে পারো। আল্লাহ টেহাই দিছস রে, যা তোর দোয়া কবুল। এবার আরশ ডাক দেখো, আসমানে বরকত নেগা, জমিনে বরকত নেগা, রাত্রে বরকত নেগা, দিনে বরকত নেগা রসুলে, আমি নিতাম না। আরশ ডাক দেখো, আল্লাহ কোন নবীরে আরশে দাওয়াত করে আনো কইছি না, কিন্তু আখেরি নবীরে
আরো সে একবার আনবা তোমার হাবিবের পায়ে যেন আমি আরো বরকতপূর্ণ হইতে পারি। আল্লাহ কো যা তোর দোয়া কবুল। 5 জনে আকুল আবেদন জানাইছে, একজনের আকুল আবেদন যে পুরা হয়েছে এটা কমুক, কিন্তু স্যার আসমান জমিন রাত দিন এটা আরেকদিন যদি দেখা হয় আপনার এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন মৌলানা মামুন সাহেব আমার প্রিয় বন্ধু মানুষ ইলা ডাক দিলে এই যে দেখেন আমার টুট আজকে 1 সপ্তাহ ধরে জ্বর হলে ওয়াজ করতেছি। কালকে আমি প্রোগ্রামে যাই নাই, 2টা প্রোগ্রাম আছে মিস করছি যে টুট দেখেন শুইলা রয়েছে জরম বাইরিয়া। মামুন ভাইয়ের প্রোগ্রাম হলে আমি শুধু আজকে আপনাদের সামনে আসছি, আমি অসুস্থতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি। তো আপনারা কি একটু সময় বই থাকতেন না? আসতে কইছে আরো জোরে কর। যারা উঠতে গেছে গা হেরা মেহমানের কদর জানে না, যারা মেহমানের ইজ্জত করতে জানে না, এগুলার ইজ্জত আল্লাহ দুনিয়াতেও দিত না আখেরাতেও দিত না। যারা মেহমানের ইজ্জত করে আল্লাহ এদের ইজ্জত দুনিয়া এবং আখেরাতে বাড়াই দিব, ঠিক কিনা বলে? বাঙালি যে বুঝা বুঝে ও লাভ বড় বালা বুঝে। এক হুজুর ওয়াজ করতেছে, ও গরু কুরবানি দিলে এত এত সোয়া, হে হুজুরের ওয়াজ শুননা সুখের বাণী সারে আর যা করে আল্লাহ চুরি করিল কুরবানি দিয়া দিল। রাত্রে বেলা গেছে মামুর বাড়ির গরু চুরি করত, মামুর বাড়ির গরু চুরি করে আনছে কুরবানি দিবা। আচ্ছা চুরি করে কুরবানি দিলে সব হইব? হে দেখেন কি যুক্তি দে ইমাম সাহেবকে, বেটা রাত্রে বেলা গরু লয়ে টানাটানি করস। হুজুর আপনি যে ওয়াজ করছেন কুরবানির ওয়াজ শুনে আর উস থাকতারছি না, বেউস হয়ে মামুর বাড়ির গরু চুরি করে আনছি, সকালবেলা আমারটা সবার আগে জব দিবে। হুজুরে কো মিয়া চুরি করে কুরবানি দিলে কি সব হয়নি? হুজুর জানি আপনি যে ফেস লাগাইবেন, এ ফেসের গিফট আমিও ছুটাই তুইছি। বলে কেমনে? হুজুর কুরবানি দিলে যে সোয়াব রাখছে 1 পাল্লা আর গুনাহ রাখছে 1 পাল্লা। তো আমি হিসাব করে দেখছি আল্লাহ যখন মিজানে পাল্লা টান দিব, তো কুরবানির সোয়াব 1 পাল্লা, মিজা গুনার পাল্লা আর 1 পাল্লা। গুনাহ আর সোয়াব সমান সমান, গুস্ত খামু পাও। এর নাম হইল বাঙালি। আমরা হুজুর আর চাইতে আপনারা বড় মহা জ্ঞানী গেছেন না। যারা ঘুমায় রয়েছে হেরা ক আমরা বাইতে বললে কিতা হইছে, হেরা হুজুরের সামনে বইয়া ওয়াজ শুনে, আমরাও ওয়াজ শুনি সমান সমান। আচ্ছা সমান সমান। এক হুজুর ওয়াজ করছে বেপরদা নারী দেহা দুযুগের আগুন দেহা, হে আর বেপরদা শুনছে না, হে উন্না লইছে নারী দেহা দুযুগের আগুন দেহা। ওয়াজ তো উনে না, বেগমে ধাক্কায় ভাড়াইছেন ওয়াজ শুনাও। তো নাদা ভর্তে কানো দইরা গেছে, গিয়া কো বেগম দরজা খুলো। স্ত্রী দরজা খুলছে, সহ ধরছে, কো বেগম তোরে যা দেহা দেখছি আর দেখতাম না। বলে ও আল্লাহ কেমন ওয়াজ শুনাইছো? কো হুজুরে কইছে নারী দেহা দুযুগের আগুন দেহা, তুইও তো নারী, এই জন্য তোরে যা দেহা দেখছি আর দেখতাম না। আচ্ছা বলেন হুজুর কি নারী কইছে না বেপরদা নারী কইছে? যারা গরব হইয়া দোকানে বয়ে ওয়াজ শুনো, কমু একটা শয়তানে বুঝাই দিব আর একটা, ঠিক কিনা জোরে বলেন? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব উষ্টা খাইয়া নকল লাইছে, ডাক্তার সাহেব মিলাদ বাম দিছে। যে জায়গা উষ্টা খাইছো এ জায়গা বাম লাগাইবা। তো হে গিয়া যে খুড়ার মধ্যে উষ্টা খাইছেন, খুড়ার বাম লাগাই 3 বাম শেষ করে দিয়েছে। 3 দিন ভরে আয়া বাম শেষ। আয়া কো ডাক্তার সাহেব নখ যেমনি উল্লাইছেন এমনি আছে, রোগ তো ভালোই না, কি বাম দিলা? ক বেন্টিস গুলো খুললা দেহে যেমন আছে নিমন ওই 1 ফুটাও বেন্টিস কাটা জায়গার মধ্যে বাম লাগছে না। কতে বাম কই দিলা? কো আপনি না কইছেন যে জায়গা উষ্টা খাইছে এ জায়গা দিতাম, খুঁড়ার দিয়া শেষ করে লাইছে। ডাক্তার সাহেব ক যদি পুরা ভিক্টোরির বাম নিয়ে ওই খুঁড়ার মধ্যে দে, ডাক্তার কল লাগতো না, আমি কল লাগতাম না, আপনারা কই কাটা ভালোই বনি? যারা কইছে না হেরা মনে হে দলে। আচ্ছা পুরা ভিক্টোরির বাম যদি খুঁড়ার মধ্যে নিয়ে লাগা, কাটা ভালোই বনি? আর যখন ভালোই বনি, যেটা যেমন এমন করতে হইব। ওয়াজ আলেমুল আমার সামনে বসে শুনো আমলের নিয়তে, তাইলে ওয়াজ তোমার জান্নাতে নেবে, ওয়াজ তোমার নবীর কাছে নিবে, ওয়াজ তোমার আল্লাহর ওলি বানাইব, ঠিক কিনা বলেন? আসমান জমিন রাত দিন এ 4টা জিনিস আকুল আবেদন জানাইছি, এটা রাখলাম। 5 নম্বর 4টার ওয়াজ করলে 4 ঘন্টা সময় লাগবে, আরেকদিন আইলে ইনশাল্লাহ কমো। 5 নম্বরে আরো সে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিবরে দাওয়াত করে আনবা। এই যে গত আজকে মনে হচ্ছে চাঁদের 2 তারিখ না 3 তারিখ শাবানের, এর 6 দিন আগে আল্লাহর নবীর বয়স যখন 49 বছর, নবুয়াতের 10তম বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়াত পাইছে।
নবুয়তের 10তম বছরে রজবের 27 তারিখ রাত্রে রাসূল উম্মেহানির ঘরে ঘুমায় রইছে। হঠাৎ জিবরাইল আইসা রাসূলের ডাক দিছে। রাসূল ঘুম থেকে উঠছে। ওরে জিবরাইল কেনে আইলা? পয়গম্বর, আল্লাহ জান্নাতি গাড়ি দিয়ে পাঠাইছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। হঠাৎ আমাদের উসি সবাই ডাকতেছে, কে তুমি? ও দুং দেয়ারি মুখ সাপ, আমাদের মন্ত্রী মান্নান সাহেব আমারে ভাড়াইছে আমনেরে নিবার লাগা। কই যাইতাম? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমনেরে দাওয়াত করছে। উস্তাক বনি খুশি তাহলে স্টুক করে লাইব। আল্লাহ গাড়ি দিয়া ভাড়াইছে, এটা কি সাধারণ কথা? একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল আসার পরে আমি ঘুম থেকে উঠলাম, ওযু করলাম, এত বড় সফর কইরা আইসা দেখি উজুর পানি এখনো আমার বাড়ির গড়াইতাছে। এত বড় সফর কইরা আইসা দেখি উজুর পানি এখনো গড়াইতাছে। তাইলে আচ্ছা বলেন, এখানে পানি ছাইরা দিলে পানিটা গড়াইব ক ঘন্টা? আধা মিনিট, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, ঠিক কিনা জোরে বলেন? এত শর্ট সময় আল্লাহ নবীর আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়িতে ভ্রমণ করাইছে। বুরাকে উঠলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেছে। আল্লাহ আমার তিলাওয়াত কি আয়াতে কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। এবার আমি আয়াতের শাব্দিক একটু তরজমা বলবো। সুবহান আল্লাহ, আমরা আশ্চর্য জিনিস, আশ্চর্যজনক কোন ঘটনা শুনলে আমরা কি কই? সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছে, আপনারা জোরে সুরে কলজা ফাটায় গলা ফাটায় কোন সুবহান আল্লাহ। সুবহান অর্থ হইল পবিত্র ওই সত্তা আল্লাহ যিনি আসরা। একটা শব্দ হইল আসরা আর একটা মেরাজ। আমরা দেশও দেখবেন ডিম, বইদা, আন্ডা, তিনটার কি 3 অর্থ না 1 অর্থ? আসতে কইছে। অনেকে কো বইদা, অনেকে কো ডিম, ঢাকা গেলে কো মামলেট। আচ্ছা, তিনটা কি 3 জিনিস না 1 জিনিস? আসরা শব্দের অর্থ ভ্রমণ করা, মেরাজ অর্থ ভ্রমণ করা। আকে আহমদ নবলক মেরাজু, আরে আম্বিয়াও আউলিয়া মুহতাজিও, সাইয়্যিদুল কাউ নাইন কাতমুল মুরসালিন, আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। মারহাবা কোন। একটা হলো মেরাজ আর একটা আসরা। কুরআনে আল্লাহ, কোরআন শরীফে 5টা মসজিদের নাম আছে। মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদে জিরার। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়া ক, আমার পয়গম্বর রে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম হইল বাইতুল্লাহ শরীফ, মক্কাতে অবস্থিত, আর মসজিদে আকসা হইল সিরিয়ায় অবস্থিত। আল্লাহ ডাক দিয়া কয়, আমার পয়গম্বরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসরা ভ্রমণ করাইছে। একটা হইল আসরা আর একটা হইল মেরাজ। মেরাজ অর্থ ভ্রমণ করা, আসরা অর্থ ভ্রমণ করা। মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা করছে, আসরা একটা হইল সোজা রাস্তা দিয়া গাড়ি দিয়া ভ্রমণ করা, আর একটা হইল সিঁড়ি বাইয়া 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা উঠা। মেরাজ হইল সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠা, আর আসরা হইল সোজা রাস্তা দিয়া ভ্রমণ করা। আল্লাহর নবী বলে, আল্লাহ মারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত করাইছে আসরা, সোজা রাস্তা দিয়া ভ্রমণ। আর মসজিদে আকসা দিয়া আল্লাহ সোজা টান মাইরা আল্লাহর আরশে আমার নবীরে রফরফ দিয়া সেকেন্ডের ভিতরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এলে মসজিদে আকসার থেকে উপরের দিকের ভ্রমণটা রেখো মেরাজ, আর মসজিদে হারাম থেকে সিরিয়া মসজিদে আকসা এই ভ্রমণটারে বলা হয় আসরা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আসেন, এক টানে বুরাকে উঠতা মেরাজের ঘটনা বলে 7 ঘন্টা সময় লাগবে। আমি মাত্র 30 মিনিট কথা বলবো আপনাদের সামনে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এক টানে চলে গেল। ফতে অনেক ঘটনা করছে, বলার সময় নাই। ওখানে যাইয়া বুরাক বান দিছে। আল্লাহর নবী দাঁড়াইছে মসজিদের ভিতরে। জিবরাইল রে কয়, জিবরাইল এখানে কি হবে? পয়গম্বর, এখানে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হবে। বলে এই নামাজের ইমাম কে আর মুসল্লি কে? নবী মুসল্লি হইল আল্লাহ যে 1,24,000 নবী রাসূল পাঠাইছে, আপনার আগে যত নবী রাসূল আছে সব আজকের মুসল্লি। ওই যে সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর।
আজান হয়েছে, বুরাক বান দিছে, নবী সামনের কাতারে, এখন একজনের কেডা যে আজকে ইমামতি করে। এমনি জিবরাইল রসুলের ডান হাত মোবারকে টান দিয়া কোন নবী যান, আজকের ইমাম আপনি। আর আল্লাহ আজকের আয়োজন সাজাইছে আপনার জন্য। বলে কে রে? আপনার একটা টাইটেল হইলো ইমামুল মুরসালিন, এটার বাংলা তর্জমা হইলো রসুলের ইমাম। আচ্ছা, নবী তো কোন নবীরে পাইছই না, সব নবীর ঘরে আমার নবী আইছে, তাহলে আমার নবীর ইমামত আমি যদি কই আমি শেখ মুজিবের ইমাম, আমার বয়স চলে 29, বেটা আমার জন্মের আগে দুনিয়ার থেকে বিদে হয়েছে, মারা হয়ে গেছে, তা আমি শেখ মুজিবের ইমাম কেমন হইব? আমার নবী সব নবীর ঘরে আইছে, নবী ইমাম কেমন হইব? আল্লাহ তো মেরাজের রাত্রিতে আমি সব নবীরে মসজিদের ভিতরে ঢুকাইয়া আমার নবীরে দিয়া 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন টাইটেল রে বাস্তবায়িত করে দিল। আহ, কেমন রসুলের উম্মত! রসুলের ওয়াজ হয় আর তুমি ঘুমায়াটা হও, তুমি কেমন নবীর উম্মত? বাতিজা মইরাল হাউজে কাউসারের পানি যখন খাইতা যাইবা তোমার তোমার বহের নবীর মেরাজের ওয়াজ হইতো আর তুই ঘুমাই রইছ, বিড়ি টানস। আমরা দেশের মানুষ টানা নিতে এত ফিলা। আমরা ব্রাহ্মণ বাইরের তাহির হুজুর বলে বিড়ি টানার দোয়া শিখাইছে, বলে কেমনে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বালা কইরা বিড়ি টানা। হায় হায় মুসলমান! একদিন আমি বাথরুমে যাইতাম, আমি আপনাদের দোয়া 5টা মাদ্রাসার পরিচালনা করি, বিবাড়ি আমার বাজারে মাদ্রাসা। বাথরুমে ঢুকমু, এক লোক বাইরেছে, তার মুখ এক হাতে বদনা আর এক হাতে বিড়ি। আমি বললাম, চাচা ভিতরে খাইতা গেছো না সাতটা গেছো? হুজুর বেয়াদবি মাফ করবেন, 2-1টা টান না দিলে মালটা সাফলাইও না। কেমন নেশা মুসলমান! এখন গভীর রাত, কিছু আসন লাগবো, কান্দন লাগবো। যদি ওরা চুপচাপ ওয়াজ হলেন আর চোখ বুঝে আমি ওয়াজ করি, হঠাৎ চোখ খুললা দিয়ে পাবলিক একটাও নাই। এক বুড়া হুজুর ওয়াজ করতেছে, চোখ খুললা দিয়ে পাবলিক একটাও নাই। এক বেচারা বয়ে রয়েছে মিশিংয়ের কাছে, কজা সব গেলাকা গেছে, একজন তো বয়ে রয়েছে। না হুজুর, আমি আপনার ওয়াজেন, আমি মাইকের অবাটা, আমি গেলে গা বিল ভাইতাম না সহালে, এই জন্য বয়ে রয়েছি। আপনারা আছেন তো? আজ থেকে আপনারা আছেন তো? ইনশাল্লাহ সবাই আয়া পড়ছে। আগে যে পরিমাণ আছে এ পরিমাণ ইনশাল্লাহ যারা ঘুমাইছে না রাওয়ান লাগবো, আর যারা গেছে আগে ঘুমাইতো খুদার কসম গিয়া দেন হের ঘুমাইতো না যায়। আরো জোরে কোন ঠিক কিনা? টেনশনে আছে, হারি ওয়াজ আয়া তো বিপদে বললাম না, আইতাম না যাইতাম। ঠেলাঠেলি করে লাভ নাই, আয়া করেন আল্লাহ ওয়ালার খাতায় নামটা দিয়া যান, একবার জোরে সুরে করেন আল্লাহু আকবার। ওই যে আব্দুল কাইম পরিষদের মাহফিল, কেমন আলেমে দিন আছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওনার নামের স্মৃতি রয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আসেন কথাই কথা কইলে অনেক লম্বা হয়ে যাবে। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে, সুবহানাল্লাহ কইতেন না? এখানে অনেক কথাবার্তা হয়েছে, একটা নেই। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, 7 আকাশের ওয়াজও রাখলাম। সপ্তম আকাশে যায় একটা জায়গা হইলো সিদরাতুল মুনতাহা, বটার এলাকা, ডাক দেওয়া। আমি 12 তারিখ আমার প্রোগ্রাম ইন্ডিয়া। আমি আপনাদের দোয়া, দেশের বাহিরেও আল্লাহ কোরআনের খাতিরে নেয়, কোরআনের কথা বলতে যায়। ওই ইন্ডিয়ার মুসলমানরাও আমাদের চাইতে জাগ্রত। আমরা তো মনে করছি ভারত বুঝি মুসলমান নাই, আর ভারতের সরকার, ভারতীয় মুসলমানরা সরকারের মুখামুখি দাঁড়ায় এরা হক কথা বলতে পারে, আমরার মতন দর ফাকরাও চলে না। জোরে কোন ঠিক কিনা? যারা ইন্ডিয়া গেছেন এভাবে ডাক দেওয়া, ডাকের হেবার যাইতে গেলে আপনার পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। আবার ইন্ডিয়ানরা বাংলাদেশে আসতে গেলে পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। জিবরাইল উম্মাহানের ঘর থেকে ওই ডাক পর্যন্ত গেছে, ডাকের কাছে গিয়া করো শুন যান। আল্লাহ নবী ক জিবরাইল রে, আল্লাহর বাড়ি পর্যন্ত আইসা তুই খারে গেলে গা ঢুকতে না? নবী আমার ভিসা নাই। সুবহানাল্লাহর সাথে গুসা করছেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। ওই যে আমার ড্রাইভার আমার একবারে চেকপোস্টের কাছে দিয়ে আসে, হ্যাঁ হুজুর একটু জায়গা, আমি কি যাই আর দেখ হ্যান্ডকাপ লাগাই নেবে, কারণ হের কি নাই। আরে জোরে কই না, কিদা নাই?
ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর রে ডাক দিয়া জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, অনুমোদন নাই, যা তুমি যান। আল্লাহর নবী কয়, আমার যে কেমন কেমন লাগে, এক এক আল্লাহর বাড়িতে যাম। আল্লাহ কোন নবীরে দাওয়াত কইরা আল্লাহর বাড়িতে নিছে না, আমি উঠি ভর পাইছি না। এমনি আল্লাহ ডাক দিয়া কয়, সবে আহমদ কারে সাজিশ কে বাজা, সবে আহমদ পর্দা পাইরেস কে বাজা। হাবিব গো, আসেন আসেন, বই ভাইয়েন না, চিন্তা করেন না। এতক্ষণ আপনার পাহারাদার ছিল জিবরাইল, আর ডাকের পর থেকে আমি মহান আল্লাহ। এতক্ষণ জিবরাইল ডাইনবাম কইতো, আর এখন ডাকের হরে আমি আল্লাহ, আসেন আসেন, ওয়েলকাম। একবার জোরে সোরে কন আল্লাহু আকবার। এখানে মজার একটা ওয়াজ আছে। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবে, এর আগে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কইছে। কোন পাহাড়ে? আরো জোরে কই না। গুফতে মুসা বা খোদায়ে কওতার, আরে গুফতে মুহাম্মদ বা খোদায়ে আরশে নূর। আমার নবী কয়, আল্লাহ যখন মুসা নবীর সাথে কথা কইতে গেছে, আল্লাহ মুসারে কয় ফাখলা না আলাইক, ফার জুতা খোল। আচ্ছা বলেন, মসজিদের বারিন্দা যদি লিখা রাখে বিশেষ দ্রষ্টব্য, মসজিদের বারিন্দার জুতা খুলে প্রবেশ করুন। আচ্ছা, ভিতরে যে জুতা খুললে প্রবেশ করুন লাগবো, এটা কি বিজ্ঞাপন লেখন লাগবো? আসতে কইছি, বারিন্দার জুতা খুলন লাগলে ভিতরে খুলন লাগবো। তোর ভারো আল্লাহ মুসারে কইছে বাবার জুতা খোল, না আরো গেলে যে জুতা খুলন লাগবে, এটা কোন লাগবো? তাইলে আইন একটু ব্যাখ্যা দিয়া কই। মুসা আলাইহিস সালাম, ওনার বাড়ি ছিল মিশরে। ফেরাউনের নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর হুকুমে উনি মাদায়েন নামক দেশে গেছে, সফর করত। ওখানে যাওয়ার পরে সোহাইব নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। লম্বা ঘটনা। সোহাইব নবী তার মেয়েরে বিয়া দিছে। মেয়েরে কেমনি বিয়া দিছে এটারও এক ঘটনা আছে। দুইটা মেয়ে কুয়ার থেকে পানি তুল্লা খাওয়াইব। মুসা নবী যুবক, এক দেশ থেকে আরেক দেশে গেছে, নির্যাতিত হইয়া এখন একটা ফাটা দিয়া একটা মুখ ধাক্কা রাখছে। মুসা আলাইহিস সালাম গিয়া যে ভাড়ার মুখ, যে কুয়ার মুখ ছড়াইতে ৭০টা যুবক লাগে, ৪০ জন, মুসা নবী একলাই ধাক্কাটা সরে নিছে। এখানে লম্বা ঘটনা। এভাবে একজন একজনে দেখছে। সোহাইব নবীর কাছে খবর গেছে, সোহাইব নবীর কাছে গেল। সোহাইব নবীর মেয়ে তারে মুসা নবীর সাথে বিয়া শাদী দিছে। বিয়া দেওয়ার পরে আল্লাহর হুকুম আছে, যাও মিশরে যাও। লম্বা ইতিহাস। ইতিহাস বলার উদ্দেশ্য না, মূল কথা হইল জুতার কথা বুঝানো। সোহাইব আলাইহিস সালামের মেয়ে তারে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হইব, গর্ভবতী মহিলা। কিছু বকরি ছাগল লইয়া রোয়ান হয়েছে মিশরের দিকে। সোহাইব আলাইহিস সালাম একটা লাড়ি দিছে জামাইরে। আমরা দেশে দেখেন না, সুকেস, আলনা, ফ্রিজ, বিভিন্ন জিনিস জামাইরে, মেয়ের জামাইরে হাদিয়া দেয়। সোহাইব আলাইহিস সালাম একটা লাড়ি হাদিয়া দিছে। নেও বাবা, লাড়িটা হাদিয়া দিছি, বিপদে আপদে কাম লাগবো। এই লাড়ি লইয়া সোহাইব আলাইহিস সালামের মেয়েরে নিয়া মুসা আলাইহিস সালাম রওয়ান হইছে। মিশর যাইব, ৩ রাস্তার মোড়, অচিনা জায়গাত গেছেন। ৩ রাস্তার মোড়, এখন ডাইনে যাবেন না বামে যাবেন না সোজা যাবেন, মানুষ তো জিগান লাগে। মুসা আলাইহিস সালাম কয়, ৩ রাস্তার মোড় চিনি না, এখন ডাইনে যাইতাম না বামে। এমনি দিয়ে ৩ রাস্তার মাথার একটা জায়গাত আগুন জ্বলতাছে। আগুন যেহেতু জ্বলে, এখানে মানুষ আছে। মুসা আলাইহিস সালাম স্ত্রী, সন্তান, পুত্রী সবগুলা রাখিয়া তোমরা এনে খারো, আমি আগুনের কাছে গিয়া জিগাই মিশর যাওয়ার রাস্তা কোনটা। আগুনের কাছে গিয়া দেখে অলৌকিক ঘটনা, গাছরে আগুন বেষ্টনী দিয়া জ্বালাইতাছে, গাছ জ্বলে না। মুসা আলাইহিস সালাম কয়, আগুনের কাছে কোনো মানুষও নাই, আবার গাছের বেষ্টনী দিয়া রাখছে, কেরাসিন তেলের মতন আগুন জ্বলতাছে। মুসা আলাইহিস সালাম কয়, একটু আগুন হইল, ওই যে শ্বশুর যে লাঠি দিছেন, এই লাঠিটা আগুন একটু গুতা দিছে, আগুন ফিসের দিকে হাঁটা শুরু করছে। আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। আমরা দেশ আমনের একটা আগুন একটা গাছরে ধরে রাখছে, এটা লাড়িটা গুতা দিছে না, এটা ফিচ্চা হাঁটা শুরু করছে। এমন যদি ফিচ্চা হাঁটা শুরু করে, আপনি যে উল্টা দূর দিবেন, লুঙ্গি আছে না নাই খবর থাকবো। কইন বলে, বাবা রে বাবা, এটা তো আগুন না, এটা তো আজরাইল খার রইছে। আবার সাহস করে গুতা দিছে, আবার ভিজে গেছে গা, আবার দিছে ভিজে গেছে গা, এক জায়গায় গিয়ে আটকাইছে, আবার ধাক্কা দিছে, আগুন লাফ দিয়ে উপরের দিকে গেছে গা। মুসা নবী কবুর জ্বালাইছি রে, কেন তাকলে অসুবিধা আছে, ভিক্ষার কাম নাই, কুত্তা সামলাই, জান বাঁচাইয়া বাগি। জন রোয়ান হয়েছে যাইব গা, এমনি আগুন ডাক দিয়া কলায়া মুসা, ও মুসা কথা আছে খারো না, আর একটু আসতে কই সুবহানাল্লাহ। কিতাও আপনার এলাকার মানুষ কি সুবহানাল্লাহকে যুদ্ধ আছে?
রাগটা গেছে। মেরাজের ওয়াজ শুনতেছেন, ওলিউল্লাহ সুবহানের ওয়াজ শুনেন আর সুবহানাল্লাহ বাইরো না। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ, না গলার কিলার করেন। এমন জোরে সুবহানাল্লাহ আওয়াজ দিবেন যারা আইছে না সুবহানাল্লাহ আওয়াজ দেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে যে লাভ কি তা সুবহানাল্লাহ যে কইছি, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিচ্ছে। ভাইয়ের আমার এমনি এখন ডাক দিয়া কয় ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহর পয়গম্বর মূসা রওনা হইছে বাড়ির দিকে যাইব গা। আগুন ডাক দিয়া কো ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, আগুন ডাক দিয়া কো ইয়া মূসা, হে মূসা জানোস নি আমি কেডা? ইন্নী আনা রাব্বুক, মূসা রে আমি দুনিয়ার কোন আগুন না, আমি কইলাম আল্লাহ। ও মূসা আমারে চিনছিলি? আমি কইলাম ওই আল্লাহ, যেই আল্লাহ ফেরাউন না তোরে শিশু সময় মারার জন্য একটা দুইটা না 90,000 শিশু হত্যা করছে, তোরে নি মারতারে, কিন্তু না মূসা তোরে মারতে পারে নাই। 90,000 শিশু মারলো, তোমারে মারতে পারলো না। আমি আল্লাহ, তুমি মূসারে ফেরাউনের ঘরে দুধ কলা খাওয়াইয়া বাঁচাইছি, তিনি কেডা? আরো জোরে। কত মানুষ করোনা ওমিক্রন মারা গেছে, আমারে আপনার এখনো বাঁচাইয়া রাখছে কে? জোরে কোন। এত সুন্দর চোখ দিল কে? দুইটা হাত দিল কে? পা দিল কে? কথা বলার শক্তি দিল কে? উস্তে চলতা হর জগহ খাজা কোনাত, আরে আলমেরা দর্দ মে ভি রাকুনাত, হাসতে চলতা নি মুসাল্লিম মারওয়ারা নিস্তে কাসরা জারায়ে চুয়াচেরা। আল্লাহ ডেকে বলে মূসা ইন্নী আনা রব্বুক, আমি হইলাম রব, আমি আল্লাহ, আমি রব, আমার কাছে সব। আগুনের রূপ দেখায়া স্ত্রী সন্তানের কাছ থেকে আলাদা কইরা এই জায়গায় আনছি। মূসা রে এই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা কি জানোস নি? না গো আল্লাহ না, আমি জানি না। আল্লাহ ডাক দেয়া ক ইন্না বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ইডা হইল পাক পবিত্র তুর পাহাড়। পাওয়ার মধ্যে জুতা। আল্লাহ ডাক দেয়া ক ফাখলা'না আলাইক, এ মূসা আল্লাহর সামনে আইছস, আদব কায়দা আছে। ফাখলা'না আলাইক, পাওয়ার জুতা খোল, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ইডা তোর পাহাড়। এই কথা বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা না, ইডা মোদী সরকারের কথা না। আরো জোরে আল্লাহ যদি আপনারে ডাক দে কেমন হইব? শেখ হাসিনা যদি আপনারে ফোন দে, হ্যালো ডুংরিয়ার আব্দুল করিম কেমন আছে, খুশির ঠেলা কি করবেন উস্তাদ তো না। এটা তো শেখ হাসিনার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ ডাক দিয়া গো মূসা রে আমি তো আগুন না, ইন্নী আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর আল্লাহ। মূসা নবী কথা হইন না, হঠাৎ একটা টাসকে লেগে গেছে গা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ 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 আমার সামনে, এখন কেমনে দাঁড়ায় কি করি? আল্লাহ ডাক দেয়া কো জুতা খোল, জুতা খুলছে। এখন মূসা নবী চোখ। আল্লাহ ডাক দেয়া কো মূসা স্ত্রী সন্তানের কাছ থেকে আমি আল্লাহ এত কাছাকাছি কেড়ে আনছে জানোস নি? ও আনাখতার তুকা ফাস্তামি লিমা ইউহা, আমি আল্লাহ এখন তোমার কাছে ওহি প্রেরণ করব, তুমি শোনো। আমি আল্লাহ তোমারে নবুয়াতি দিয়া নবী বানায়া ফেরাউনের কাছে পাঠামু, ফেরাউনরে সাইজ করার লাগা, ঠিক কিনা কোন? আল্লাহর জমিনে একদল আছে আল্লাহ বিরোধী, আল্লাহর জমিনে একদল আছে কোরআন বিরোধী, আল্লাহর জমিনে একদল আছে নবী বিরোধী। আল্লাহ তাআলা আল্লাহর দুশমনের বিরুদ্ধে আল্লাহর কালিমার কথা বলার জন্য নবীগণকে পাঠাইতো, ঠিক কিনা বলেন? নবীরা জীবন বাজি রেখে ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে, হক কথা বলেছে। আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবীর পরে নবী আছে। আমি বলবো নবীর পরে, আপনারা সুরে সুরে কবেন নবী নাই, নবীর পরে
যে চুপ রয়েছেন এর কিন্তু ইমান যে বোগা ফতোয়া ভালো করে বুঝা রাখেন নবীর পরে নবী আছে এই কথা বললে ইমান থাকবে না আমি আবার প্রশ্ন করব আমার নবীর পরে নবীর পরে নবী আছে এই দেশে একটা জামাত আছে কাদিয়ানি দল এরা বলে গোলাম আহমদ কাদ্দানি আমি বলি গোলাম আহমদ কাদ্দানি শেষ নবী না হে দাজ্জাল বেঈমান কাফের ঠিক কিনা বলেন মাননীয় এটা মন্ত্রীর এলাকা ডুংরি এলাকা মাননীয় সম্মানিত একজন বিশেষ মন্ত্রীর এলাকা আমি এই মন্ত্রীর এলাকার দ্বারায়া মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই ওগো ওগো মা জননী আপনি এই দেশে অনেক ভালো কাজ করতেছেন আপনার সব কাজ খারাপ আমি বলবো না অনেক প্রশংসনীয় কাজ আপনার আছে তবে আরেকটা কাজ কইরা যান পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ার পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে আজাদ কাশ্মীরের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে তুরস্কের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে এই শাহজালালের দেশে আহমদ শফির দেশে মুসলমানদের দেশে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন এটাই আমাদের দাবি ঠিক কিনা বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানীদের থানা ভেঙে দাও করে দাও ইসলামের শত্রুরা উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি নারায়ে তাকবীর একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার আমার নবীর পরে আসতে কইছে আমার নবীর পরে নবী নাই এক নবীর পরে আরেক নবী আসতো আমার নবীর পরে নবী নাই তবে এই জমিনে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর কথা কে বলবে এ দায়িত্ব আমরা উলামায়ে কেরামরে দেয়া গেছে উম্মতি মুহাম্মদীরে দেয়া গেছে আজকের মাহফিলে আমি দেখতে চাই যদি নবীওয়ালা উলামায়ে কেরাম ডাক দেয় আল্লাহর জন্য নবীর জন্য সাহাবায়ে কেরাম স্ত্রীকে কুরবানি দিছে ইব্রাহিম নবী আল্লাহর জন্য নিজের জান আগুনে দিছে আল্লাহর জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিছে আল্লাহর জন্য নিজের সন্তানের গলায় ছুরি দিছে ইব্রাহিমের সন্তানদেরকে আজকের মাহফিলে বলতে চাই যদি উলামায়ে কেরাম ডাক দে নবীর দাওয়াতের জন্য বুকের তাজা রক্ত দিয়া ইসলামের পক্ষে জানমাল দিতে কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাদিয়ানীরা কাদিয়ানীরা নারায়ে তাকবীর কইছে না যেটা কইছেন কাদিয়ানীরা কাফের যেন বোঝা যাইতাছে বলে কাদিয়ানী কাফের না গলা ফাটাইয়া সুরে সুরে এটা যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যা যে মন্ত্রীর এলাকার দাবি নবীর আশেকদের দাবি কাদিয়ানীরা এটাও এসকো নবীন না কাদিয়ানীরা ওই যে ওয়াজ শেষ করে এলাম আমরা ওয়াজ করতেন না আপনার আওয়াজে কইব চলবো না বন্ধ হইব কাদিয়ানীরা 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 এরা কাফের হয়ে দেশে বসবাস করুক এদের সাথে আমাদের কোনো খানাখানি দলাদলি নাই তোমরা হইবা কাফের সাইনবোর্ড লাগাবে মুসলমান এটা মুসলমান বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ কো মুসা যাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফিরআউনের কাছে যাও দ্বীনের দাওয়াত লয়া ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ওই বারণ করুন একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার আচ্ছা আপনি ডুংরিয়া বাজারও যাইতাছেন রিক্সা দিয়া একটা লোক আপনার লগে রিক্সা তুলছে তার লগে বিভিন্ন মস্কারা টস্কারা এসে করতেছেন হঠাৎ বাজারের কাছে গিয়া কর চিনসনি আমি কেডা আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি দেখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ হঠাৎ কিন্তু কলজাসিম আমার বাহিনী কোন কথা জেহেজ দইরা এওনা মারে লকাবট হয় না আরো জোরে কন মুসা নবী তো একখান আগুন রে গুতা দিছে গাই দিছে ছিদ্র করছে বিভিন্ন কথা কইছে হঠাৎ যখন কইছে ইন্নী আনা রব্বুক আমি রব আমি আল্লাহ একবার জোরে সোরে কইন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম হঠাৎ থমকাই গেছে হ্যাঁ আল্লাহ আল্লাহ বুঝ জ্বালাইছে কি মুসা দি ডরাই গেছে
এখন ডরাইলে কেমনে কথা কইব? এখন আল্লাহ ডাক দিয়া কমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে কি? আচ্ছা আমি আপনার প্রশ্ন করি, মুসা নবীর হাতে এটা কি তা আল্লাহ কি জানে না? ওই যে সবাই কইছে মুসা নবীর হাতে যে এটা লাঠি সোহাইব শ্বশুরে যে হাতে দিছে আমার আল্লাহ কি জানে না? এর হরো আল্লাহ জিগা করে আল্লাহ কথার একটা বাদ তুলতাছে। মুসা নবী তো নিজে নিজে কথা কইতো না, ডরা, এই জন্য আল্লাহ ক ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে কি? মুসা নবীকে আমার আল্লাহ যখন পড়াশোনা করছে এখন উত্তর দে। মুসা উত্তর দে ক্বালা হিয়া আসা, আমার হাতে হইলো লাঠি, এটা দিয়া করে কি আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। আমার হাতে লাঠি, টেক দিয়া হাঁটি, বকরির গাছের থেকে ভাতা বাইরা খাওয়াই। মুসা নবী যত কথা তত বল, কথা শর্ট করে লাই। আল্লাহ যে কোন কথা ফেসলা ধরে আল্লাহ ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আর অন্য অন্য কাজ করি। আমার আল্লাহ ডাক ডাক মুসা তুমি মনে করছো এটা টেক দিয়া হাঁটা, বকরির লাঠি ভাইরা ভাতা বাইরা খাওয়া, অন্যান্য কাম করা, এটার ভিতরে আরো কি আছে আমি আল্লাহ জানি, তুমি জানো না? একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার আল্লাহ দেখে বলে মুসা ওই লাঠির ভিতরে আরো কি আছে আমি আল্লাহ জানি, তুমি জানো না। আল্লাহ লাঠির ভিতরে কি আছে আল্লাহ কো দেখতে চাও? বলে হ। আল্লাহ ডেকে বলে কল আলকিহা ইয়া মুসা, লাঠিটা ছাড়ো। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, ছাড়লো, ছাড়ার সাথে সাথে বিরাট বড় অজগর সাপে রূপান্তরিত হইল। এমন সাপ একটা টুট জমিন আর একটা টুট আকাশ, জিব্বা বাইর কইরা দাঁত বাইর কইরা বীর সাইরা এমন একটা টান মারছে। মুসা নবী দীক্ষা উল্টা দিকে দূর দিয়া কয় বাবা রে বাবা, আমার শ্বশুরে তো লাড়ি দিছে না, আজরাইল দিয়ে দিছে। আমনের শ্বশুরে যদি আমনের বউরে লইয়া শ্বশুর বাড়ি যাওয়ার সময় ফিরা যাত্রার দিন আমনের শ্বশুর একটা লাড়ি দিয়া দিছে যে এটা দা বাবা ঠেক দিয়া যায় হোক, এখন গাড়ির তৈছেন পরে এটা অযোগ্য সামনে আপনার ফনা ধরছে, আপনি লাড়ি বাড়িতে নিবেন বউরে সহ করবেন, তাড়াতাড়ি গাড়িতে নাম, তোর বাবা মারে গজব দিয়া দিছে। আর জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় মুসা লাঠি ছাড়ো, ছাড়ার সাথে সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিরাট বড় অজগর সাপ হইছে। মুসা নবী উল্টা দূর মারছে। আল্লাহ দেখে বলে মুসা কলা খুযহা লা তাখাফ, ভয় পাইস না, এটারে ধর। মুসা নবী আল্লাহ ককিদা এই হাফ কেমনে ধরো? মদিনাতে জানছিলাম এটা লাঠি ধরছিলাম, এমনটা ফোন ধরে রাখছি, এটা কেমনে ধরি? এমন আল্লাহ কইছে না ধরলো তো সুবিধা, এভাবে রুমাল দিয়ে হাত রে ভেসায়া এভাবে যখন ধরতো ধরতো যা আল্লাহ ডাইকা মুসা খুযহা ধর লা তাখাফ, ভয় পাইস না, আমি যে আল্লাহ লাঠিরে সাপ বানাইতাম পারি, সাপরে আমার আল্লাহ লাঠি বানাইতে পারিনি। আর যখন পারিনি ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। আল্লাহ কো ফেরাউনের কাছে যাবি, ফেরাউন যদি জিগা আমার বাড়ির দুধ কলা খাইয়া বড় হইয়া কয়েকদিন পরে আয়া তুই নিজের কস তুই নবী, তুই যে নবী সত কোনো কেরামতি আসিনি? বলে হ আছে। কিতা? আমার হাতের লাঠি এটা ছাইরা দিম হয়ে যাবো গা সাপ। যে আল্লাহ লাঠিরে সাপ বানা ওই আল্লাহ আমারে নবুয়াতি দিয়া নবী বানাইছে। তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, একবার জোরে সুরে কর আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ঘটনা এখানে রাখলাম, বাকি ঘটনা আবার কোনোদিন দেখা হইলে কমু। মুসা নবীর ঘটনা মেরাজের সাথে কি সম্পর্ক? আমার নবী কিন্তু আল্লাহর বটারও। আল্লাহ যখন ডাক দিছে আসেন নবী আমার বাড়িতে, তখন মুসা নবীর মাথা খেলাইছে। মুসা যখন গেছিন আল্লাহর লগে তুরবারও কথা কইতো, আল্লাহ কি কইছে? ফাখলা না আলাই, ফাবের জুতা খোলো। এখন মসজিদের বারিন্দার যদি জুতা খোলন লাগে, আল্লাহর বাড়ির যে জুতা খোলন লাগবে এটা কোন লাগবো? আমার নবী ফাওয়ার জুতাত হাত দিবে দিবে বাপ। আল্লাহ ডেকে বলে হাবিব আপনি মুসা না, আপনি ঈসা না, আপনি ইব্রাহিম না, আপনি ইব্রাহিম না, আদম না, আপনি হইলেন মুহাম্মদ, আপনি হাবিবুল্লাহ। আপনি পায়ে জুতা দিয়ে আসেন, আপনার পায়ের জুতার তুলি দিয়া আমি আল্লাহ আরশকে বরকতপূর্ণ করব।
আল্লাহর বাড়িতে ঢুকছে, এক দুস্থ আরেক দুস্থর বাড়িতে গেলে কিন্তু কত জিনিস লইয়া যা, মহাব্বতের জিনিস লইয়া যা। আমি যখন বরিশাল বুলাতে ওয়াজ করতাম যাই, আমার ওখানে কিছু মহাব্বতের লোক আছে, আসার সময় এরা আমারে কিছু ইলিশ মাছ বরফ দিয়া ভেগেট করে দিয়া দে, ইলিশ মাছ খাইলে খাইবারই মনে চা, জেতা মাছ দিয়া দে। তো এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে কত কিছু লইয়া যা। আল্লাহ ডাইকা ডাইকা ক, ও দোস্ত আমার বাড়িতে আইছেন, কি লই আইছেন? ক আল্লাহ একবারে খালি আইছি না, কিছু জিনিস তোমার জন্য নিয়ে আইছি। কিতা নিয়ে আইছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। হাবিব গো এই জিনিস কানা লই আইছি। আল্লাহ দেখে বলে, হাবিব আমার বাড়িতে আইতে বড় কষ্ট হইছে, একটু শরবত খান। আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও প্যারা হাবিব, ও আমার বন্ধু আমার সালাম নেন। আমার নবী কান্দে, চোখের পানি সারে, আর ডাক দেয়া কয়, আল্লাহ উম্মত ছাড়া একা সালাম নিতাম না। আল্লাহ ডেকে বলে, হাবিব গো আসসালামু আলাইনা, জান গো জান, আপনার উম্মত সহ আমি আল্লাহ সালাম দিয়া দিলাম। হাবিবি কিবরিয়া মেরাজের রজনীতে একা সালাম নেই নাই, তোমার আমার চিন্তা করছে। আর নবীর ওয়াজ তুমি ঘরে বয়ে রইছ, নবীর ওয়াজ তুমি 10টা টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা দিতা, তোমার ভাগ্য হয় নাই। 20টা টাকা দিয়া যারা মারছে 30 টাকা, কত দিন দিতে কাইলে গেছে। তোরে কোন ঠিক না? আল্লাহ তোমারে কইছিনি কোনদিন, এই বান্দা সকালবেলা সূর্য উঠাইছি, রাত্রেবেলা চন্দ্র উঠাইছি, রাইতে ঘুমাইবার লাগা সূর্যরে ডাকাই দিছি, অন্ধকার বাড়া দিছেন নি? সূর্যর বাড়া দিছেন, চন্দ্র বাড়া দিছেন। ওয়াল আরদা ফিরাশা, এই জমিনটা আল্লাহ বিছনা বানাইছে, এই বিছনা বাড়া দিছেন। ওয়াস সামা বিনা, আসমান আল্লাহ ছাদ বানাইছে, ছাদের ভাড়া দিছেন। আল্লাহ কো সুনামগঞ্জ শহর 5 তলা ফ্ল্যাটে একটা স্কোয়ার 15 ফিট বাই 15 ফিট একটা রুম লইয়া তাহস মাসে 3000 দেয়। আমি আল্লাহ যেহেতু বড় আসমান জমিনের নিচে তোরে খোলা আসমানের নিচে দিলাম, তুই কয়টা ভাড়া দিলি? বছরে একটা আব্দুল কাইয়ুম পরিষদের ওয়াজ হয়, আর মামুন সহ যুবকরা সহ মামুন সাহেব সহ গিয়া কয়, চাচা আব্দুল কাইয়ুম পরিষদের মাহফিল 500 টাকা দেন, 1000 টাকা দেন। দিতে দিতে কাইলে গেছে বেটা, যা আরো জোরে কন। আল্লাহ কো ফেরেশতা লেখ, হে কোরআনের মাহফিলও দিছে না, হে ইসলামের মাহফিলও দিছে না, লেখ হে রে আমি আল্লাহ শান্তিগঞ্জ বাজার থেকে আর রোডের উত্তর ফার থেকে দক্ষিণ ফারও যাইব, এম নয় এনা বাসের নিচে টাস করে একটা বাড়ি খাওয়াইয়া হের আড্ডি ভাঙ্গায়া সিলেট মেডিকেল হাসপাতালও যাইব, 3 লাখ টাকা ডাক্তারে দিব, এরপর হেমনে এমনি আটটো আছে না নাই? আসতে কইছে আছে না নাই? চিনলেন আল্লাহরে, চিনলেন, হুদা ওয়াজ শুনলেন না। এলে ওয়াজ মাহফিল সহযোগিতা করার দরকার আছে না নাই? ও হন আসতে কইতাছে, কোন ফেসে যে ভালাইতাছে। আর এটা দেন আর না দেন হক কথাটা কোন? যুবকরা যে ওয়াজ মাহফিল করা, সবাই মিল্লা মিশা সহযোগিতা করার দরকার আছে না নাই? একটা হইলো দাঁড়িয়ে রাখেন না, জিজ্ঞাসা ভাই দাঁড়িয়ে রাখেন না, তোরও দাঁড়ির দরকার নাই, হের ইমান নাই, ঠিক কিনা কর? ভাই নামাজ পড়েন না কেন? কোন নামাজ রোজার দরকার নাই, বুঝা গেছে ইমান নাই, কিন্তু দাঁড়িয়ে রাখেন না। জিগাইছে মামুন সাহেব ভাই দাঁড়িয়ে রাখেন, এমনি মুখটা নরম করে কজি ভাই রাখা দিব হের ইমান আছে। আরো জোরে কন ভাই নামাজ পড়েন না? জি হুজুর নামাজ পড়ুন, তাহলে বুঝা গেছে ইমান আছে, ঠিক কিনা বলেন? ওয়াজ ওটে পয়সা দেন আর না দেন, যদি এক কথাটা কোন জি হুজুর দেওয়ার দরকার, বুঝা গেছে ইমান আছে। আমি আবার প্রশ্ন করব, এই ওয়াজ মাহফিলে সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী দেখেন সালাম একা নিছে না, ওই উম্মত সহ দিলে দিমু নিমু, জান উম্মত সহ দিয়া দিলাম। কোন উম্মত? ইবাদিল্লাহি সলিহিন, যারা বইয়া ওয়াজ শুনে। আচ্ছা ঘরে গিয়া ঘুমাই থাকলে যে আরাম, এটা কি আপনারা জানেন না? ও আল্লাহ, আরো জোরে কন। জান না ও ওয়াজে বয়া রয়েছেন, এটাও জানেন যে এই জায়গায় কোরআনের সামনে বয়া থাকলে আল্লাহ হাসরের দিন আরশের নিচে জায়গা দিব, ঠিক কিনা বলেন? আমরা এগুলা জান না বয়া রয়েছি। এরা রেখো সলিহিন, যারা দুনিয়ার সব চাইরা দেয় আল্লাহ নবীর জন্য, এরা সলিহিন। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিনদেরকে আমার সালাম। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার।
এবার আসেন, আল্লাহ তাআলা নতুন, আমি যখন কক্সবাজার যাই, 11 তারিখ আমার প্রোগ্রাম কক্সবাজার গেলে ওখানে মহাব্বতের লোকেরা ঘুরায় ঘুরে পর্যটক এলাকা ঘুরায় ঘুরে দেখা, আল্লাহর সাথে অনেক কথাবার্তা হয়েছে, আরো সব রাখা দিলাম এখানে। এবার আল্লাহ জিবরাইল তো ডাকের এফার যাইতারে না, এখন জিবরাইলে ডাক দিছে অন্য চেকপোস্ট দিয়া, জিবরাইল আইছে যা, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেলে ঘুরায় ঘুরে কত কিছু দেখা, আমার দুস্থ আমার বাড়িতে আইছে, যা আমার দুস্থরে ঘুরায় ঘুরে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহ ঘুরায় ঘুরে দেখা। জিবরাইল জান্নাত দেখাইছে, 8টা জান্নাত 7টা জাহান্নাম আরশ কুরসি লোহ, এক জায়গা গিয়া দেখে একটা ঝর্ণা। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই যে দেখা যায় এই জিনিসটা কি নবী গো, এটার নাম হলো হাউজে কাউসার। এখন হাউজে কাউসারের 7টা ব্যাখ্যা 3.5 মিনিটে দিমু, প্রত্যেকটা গুণ শূন্য জুড়ে জুড়ে সুবহানাল্লাহ কইবেন, যে যত জুড়ে সুবহানাল্লাহ কইবেন হে নবীর খাতে তত তাড়াতাড়ি পানি খাইবেন। একবার জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। নবী কো জিবরাইল আমারে নিল, আমি হাউজে কাউসার দেখলাম ঝর্ণা, এটা কত বড়, 10 হাত বলে না, হাউজি মাসিরাতু শাহর। আল্লাহর নবী বলে আমি দেখলাম এক পার থেকে আরেক পারে যাইতে সময় লাগে 1 মাস, 1 মাসের রাস্তা। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলে উম্মত, হাউজে কাউসারের পারে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখি হাউজি মাসিরাতু শাহর, এক পার থেকে আরেক পারে যাইতে সময় লাগে 1 মাসের রাস্তা। এত বড় হাউজে কাউসার। 2 নম্বর, পানির কিন্তু কালার তাহে, হাউজে কাউসারের পানির কালার আছে নি, 7 গুণও শেষ, আমার ওয়াজও শেষ। ভাইয়ের আমার, আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা, আমি হাউজে কাউসারের পারে দাঁড়ায়া 2 নম্বর গুণ দেখলাম, মা আবিয়াদু মিনাল লাবান, আমি লক্ষ্য করে দেখলাম হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা। আরো জোরে কই না। 3 নম্বর হলো গ্রান, খাওয়ান দিছে ঠিক গ্রান, গ্রান বালা গ্রান না, খাইতে মজা লাগে না। আল্লাহ নবী কর উম্মতেরা 3 নম্বর গুণ ওয়ারিহু আতিয়াবু মিনাল মাস, আমি লক্ষ্য করে দেখলাম হাউজে কাউসারের পানির গ্রান। বাধা বিঘ্নতা আসলে মুসলমান রাজপথ ছেড়ে দিতে পারে না, মুসলমান কাফনের কাপড় বেঁধে আল্লাহর সাথে আমরা ব্যবসা চুক্তি করেছি, আল্লাহ জানমাল দিয়া তোমার কাছ থেকে তোমার জান্নাত কিনবো, ঠিক কিনা জোরে বলে। আমার নবীর আল্লাহ মেরাজ করাইছে, করায়া আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাইতে চায় 1,24,000 নবীর যত দাম, আমার নবীর একা তত দাম। আমি আল্লাহ 1,24,000 নবীর মধ্য থেকে কোন নবীরে মেরাজ করাই নাই, আমার বাড়িতে আনি নাই, একমাত্র রাহমাতুল লিল আলামিন রে আমি আল্লাহ দাওয়াত কইরা আমার বাড়িতে এনে আমি পৃথিবীর মানুষদেরকে বইলা দিলাম আমার নবী হলো সেরা নবী, ঠিক কিনা বলেন। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ওই যে হাউজে কাউসারের গুণের আলোচনা হয়েছে, হাসরের কঠিন মুসিবতের দিনে নবীর হাতে আমারে আপনারে নবী হাউজে কাউসারের পানি খাওয়াত, কেটা কেটা সান্দুরি হাত উঁচা করে দেখা, নারায়ে তাকবীর, হাত নামেন। আমি একটু টেস্ট করুন, এখন একটা লোক উঠবেন না, আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। আমি এখানে একজন ভাই দেখতে চাই, আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ তাফসীরুল কুরআন মাহফিলের 5ম বার্ষিক, আগামী বছর ইনশাআল্লাহ আমি আসি, আপনারা কি চান?